হ্যালো গাইস, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ, তো আজকে সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি, অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তো সকালে রান্না বাড়িও হয়নি, শুধু আলুর ভাজা আর কি করেছি, ডালটা বসিয়েছিলাম, সে আদা সেদ্ধ করে রেখে চলে গিয়েছিলাম। তো এখন ভাতটাও করিনি, কারণ অনেকটা ভাত ছিল, সেগুলোই খেয়ে নিচ্ছে। কালকে ভাত রান্না করেছিলাম, তোমাদের দাদাভাই বাবান কেউ খায়নি, আবার রুটি করলাম, ওরা রুটি খেলো। তো সেই কারণে অনেকটা ভাত রয়ে গেছিলো, সেটাই সকালে খেয়ে নিয়েছি সবাই মিলে। তো এখন এসে ভাত বসিয়েছি আর ডালটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটাও হয়েই গেছে মোটামুটি। এখন এটাকে সম্বাদ দিতে হবে। তা আমি বললাম তোমাদের দাদাভাইকে আমি এখন স্নানে যাচ্ছি, তুমি ওটাকে নামাও ভাত আর ডালটা, আর আমি স্নান করে পুজোটা দিই। আর আমাদের এখানে এত বৃষ্টি, সারাদিনই বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখন জামা কাপড়, ভেজা জামা কাপড় মেলার জায়গা নেই ঘরে। আজকে বাধ্য হয়ে আরেকটা দড়িটা নিয়ে নিলাম, কারণ যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি, 4-5 দিনের ওপর হয়ে গেল। একটার উপর এরকমভাবে মেরেছিলাম। তো আজকে আরেকটা দড়িটা নিলাম, সারা ঘর জামা কাপড় দিয়ে ভর্তি। তা 6-7টা নাইটি ভেজা হয়ে গেছে। কালকে তোমাদের দাদাভাইকে বলছি, তাহলে তো আর উপায় নেই, দোকান থেকে আরেকটা নিয়ে আসি। তো যাই হোক, আর 2-3টে নাইটি শুকনো আছে, আজকে যদি একটা ভেজাই জানি না কি হবে। দাঁড়াও বের করছি। মোটামুটি দেখো ঘরের কি অবস্থা জামা কাপড়তে। বাধ্য হয়ে আজকে এই রশিটা টানিয়ে নিলাম, আর কোনো উপায় নেই। আজকে চিন্তা করছি আজকেও ভেজাবো, মেলবো কোথায়। তো চলো স্নানটা করে পুজোটা দিই, তারপর খাওয়া দাওয়া হবে। বাবানেরও খিদে পেয়ে গেছে, আর বাবানের স্নান হয়ে বাবানের দেখো বিছানাটি যেন গুছিয়ে রেখে গেছিলাম, আবার সব এলোমেলো করে দিয়েছে। ঘরে আছে কি করবে ও, আবার সব ঠান্ডা কম্বল টম্বল গায়ে দিয়ে একদম পুরো ঘুম। তো আজকেই রেস্ট শেষ, কালকের থেকে আবার স্কুল, আজকের দিন আরাম করে নিক। তো চলো স্নানে যাই, অনেক কথা বললাম, পরে কথা হচ্ছে আবার। স্নান করে এখন নাক টানছি, প্রচণ্ড ঠান্ডা লেগে গেল স্নান করে উঠে। তো স্নান হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের বাবানের প্রায় খাওয়া শেষ। আমার জন্য একদলা ভাত রেখে দিল, ওটা আমার প্রসাদ। আজকে আবার হাঁচিটা বেড়ে যাচ্ছে গো। তো আমিও ভাত নিয়ে নিয়েছি। কি দিয়ে খাওয়া দাওয়া? ডিম অমলেট, আলু ভাজি, ভাত আর ডাল, এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। দেখো বাবান আমার জন্য প্রসাদ রেখে গেল। চলো খেয়ে নেই। টাইমও ঘরে আসলে 1 ঘন্টা টাইম যে কী করে কেটে যায় আর বুঝতে পারছি না। আর আমার এখন থেকে অবস্থা খারাপ হয়ে গেলো, আবার সে হাঁচি ফিরে আসছে মনে হচ্ছে। তো চলো আর কথা বাড়াই না, খেয়ে নেই, রেডি হতে হবে, যেতে হবে। পরে সন্ধ্যের সময় এসে কথা হচ্ছে, ঠিক আছে? রাখছি। হ্যালো ফ্রেন্ডস, আজ অনেকদিন পর আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে গো। ডিউটি থেকে এসে বাসন টাসন মাজা হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই ছিল না বলে চাটা করিনি। তো এখন চাটা করতে যাব, আর সেই আমাকে বকছে এখনও ওষুধ খাইনি কেন। আমি বলছি কিছু খেয়ে রেখে, কিছু খেতে হবে না, আগে ওষুধটা খেয়ে নেওয়া, আগে ওষুধটা মুখে। তো অনেক দিন পর আজকে আবার এত, মানে স্নান করার পর থেকে শরীরটা এতটা খারাপ হয়ে গেল। তো চলো দেখি আমাদের জন্য কি খাবার নিয়ে এসছে, দেখি আমাদের জন্য কি খাবার নিয়ে এলো তোমাদের দাদাভাই। চাও হয়নি এখনো, এর জন্যই তো বলি আমার মনের কথাটা বুঝে যায়। খুব মন করতেছিল আজকে এগরোল খেতে, তো চলে এসছে ফাইনালি এগরোল। আর এখানে আছে মোমো, মনে হচ্ছে মোমো না, মোমো না চাউমিন, দেখি মোমোই হবে, কারণ তুই মোমো খেতে ভালোবাসিস, সেজন্য তোর জন্য মোমো। মোমো। তো আমাদের টিফিন চলে এসছে। আমি একবার ফোন করে বলতে চাইছিলাম যে একটু রোল নিয়ে এসো, কিন্তু বলিনি, কিন্তু তার আগেই চলে এসছে রোলটা। তো চলো পটাপট রোলটাকে খেয়ে নিই। রোল খেলে আরও হাঁচি পারবে, যেহেতু ডিম আছে। তো চলো খেয়ে নিই। তো আমাদের খাওয়া হয়ে গেল রোল, এখন ছাড়াবো চাটা বসিয়েছি, চাটা হয়েও গেছে, চলো নিয়ে আসি। চাটা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। আর এই পাশে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। তো চাটা খেতে খেতে আলুটা সেদ্ধ হয়ে যাবে, আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো আগে চাটা খেয়ে নিই। তো আটাটা মাখা হয়ে গেল, তো চলো রুটি কটা ভেজে নেই। রুটিগুলো ভাজা হয়ে গেল, আর হলো আলু সোয়াবিনের তরকারি, চলো খেতে দিয়ে দিই।
হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বলবো সবাই কেমন আছো। এখন সবাইকে গুড নাইট বলবো। আজকে শরীরটা প্রচণ্ড খারাপ, সেই কারণে এলবিটা করতে পারলাম না। নাক টানতে টানতে আর হাঁচি দিতে দিতে আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সেই মনে হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে। অনেক দিন ভালো ছিলাম, আজকের থেকে মনে হচ্ছে আবার সেই আগের মতো। তো সেই কারণে আজকে এলবিটা করতে পারলাম না। সবাইকে গুড নাইট বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভালো থাকি তাহলে কালকে নিশ্চয়ই আবার সবার সাথে দেখা হচ্ছে এলবিতে। টাটা, বাই।